সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার রাতে দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার সেই দাগি তালিকার দাগ লাগলো তৃণমূলের গায়েও। কোথাও খোদ বিধায়কের মেয়ে বৌমা, তো কোথাও উপপুরপ্রধানের মেয়ে থেকে খোদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি। এসএসসি প্রকাশ করা দাগিদের তালিকায় 1269 নম্বরে নাম রয়েছে উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। নৈহাটির মহেন্দ্র হাই স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন শম্পা ঘোষ। Law will take its own course. কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো, তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। এই উত্তর 24 পরগনারই নিউ ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস। মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম রয়েছে এসএসসির প্রকাশ করা দাগি তালিকার 1360 নম্বরে। নিউ ব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন শতাব্দী বিশ্বাস। ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তাঁর মা স্বপ্না বিশ্বাস। আমরা এর মধ্যে কোনো কিছু জানিই না, এইগুলো হচ্ছে কেন সেটাও জানি না। কি করা যাবে, এখন রয়েছে তারা বুঝবে, এখন তারাই বুঝবে, আরো যারা ওর সাথী আছে তারাই বুঝবে যে কি করা যাবে কি না করা যাবে, এটা হলো কেন। তখন সরকারি নির্দেশে উনি স্কুলে আসা বন্ধ হয়ে গেছে, তখন আমরা বুঝেছিলাম হয়তো কোনো অসুবিধা আছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। এ তো শুধু সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে। আমার আপনার টাকা খরচ করে দাগি অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার পর যখন সুপ্রিম কোর্টের ধাক্কা খেলো, তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও 1800 লোকের নাম বার করেছে। তবে শুধুমাত্র তৃণমূল নেতা নেত্রীদের পরিজনদের নামই নয়, এসএসসির দাগি তালিকায় 589 নম্বরের নাম রয়েছে উত্তর দিনাজপুরের কবিতা বর্মনের। ইটাহারের বালিজোল হাই স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন তিনি। বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও 2018 থেকে 2023 সাল পর্যন্ত তিনি ছিলেন তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি। আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম। দেখেন, এই লিস্টটা সঠিক না, কি হয়েছে আমি ঠিক জানি না, আর এ বিষয়ে আমি এখন কিছু বলতেও চাই না। আমাদের যা বলার আমরা কোর্টে গিয়ে বলবো। আদালতে যাচ্ছেন? অবশ্যই যাব। এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে, নইলে 14 তলা থেকে। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো 1804 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। 3000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? তালিকা প্রকাশ করেছে মানে এসএসসি স্বচ্ছতার পরিচয় দিয়েছে আজকে, এবং এই তালিকায় তো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু নেতা নেত্রীর নাম রয়েছে। এসএসসি দুর্নীতির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্কটা কোথায়? ওই উল্টা চোর কোতোয়ালকো ডাটে এখন শুভেন্দু রয়েছে সেই অবস্থা। শনিবার রাত 8টা নাগাদ প্রথম তালিকার পর গভীর রাতে আরো দুজনের নামের তালিকা প্রকাশ করে এসএসসি, যেখানে 1 নম্বরে নাম রয়েছে রোশনারা বেগমের, যিনি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে। কালীগঞ্জ হাই স্কুলের ইংরেজির শিক্ষিকা ছিলেন তিনি। বলার কি আছে, আমার ভেরিফাই করবে, ভেরিফাই করে দেখবে যেটা লিগ্যাল হয় সেটা করবে, এতে বলার কি আছে আমার। এই নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে দেখা যায় ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে থাকা গাজিয়াবাদের সংস্থার হার্ড ডিস্কে নাম্বার 0, অথচ এসএসসির ডেটাবেসে সেই নম্বরই বেড়ে হয়ে গিয়েছে 53। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2022 সালের ডিসেম্বর মাসে এরকম নম্বরের ফারাক থাকা 952 জনের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় 212 নম্বরে নাম ছিল রোশনারা বেগমের। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে আগেই এই নাম তালিকায় রেখেছিল এসএসসি, সেখানে শনিবার প্রথম তালিকায় নাম থাকলো না কেন? যদিও পরে দুজনের নাম প্রকাশ নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।